এই যে দেখছেন, দাউ দাউ করে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আগুন জ্বলছে। সারা জাতির বুকে প্রথম আলো এবং ডেইলি স্টারের দেশ বিরোধী ভূমিকা নিয়ে যে আগুন জ্বলছে, এই আগুন তার একটি ক্ষুদ্রতম অংশ। এই আগুন জ্বলার পরে প্রথম আলো লিখেছে, মাথা নোয়াবার নয়। আরে ভাই, যারা সাষ্টাঙ্গে প্রণাম করে আছে তারা মাথা নোয়াবে কি? আপনারা তো তাদের মাথা নুইয়ে দেন যারা মাথা উঁচু করে বাঁচতে চায়। যেমন ইলিয়াস হোসেনের বাংলা এডিশন বন্ধ করে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছিলেন নয়া দিগন্ত পত্রিকার অফিস। আপনারা বন্ধ করে দিয়েছিলেন দৈনিক সংগ্রাম, আমার দেশ পত্রিকাকে লুটপাট করে যন্ত্রপাতি সব নিয়ে গিয়েছিলেন আমার দেশ পত্রিকার অফিস থেকে। আর এখন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম সাহেব এক ডাহা মিথ্যা বলছেন। উনি বলছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন মিডিয়া হাউসে আগুন দেওয়া হয়েছে, অথচ নয়া দিগন্ত অফিসে মাত্র বছর আগে আগুন দেওয়া হয়েছে। এই জন্য আপনাদের অফিস যখন আগুনে পড়ে তখন মানুষ স্বস্তি অনুভব করে। এই আগুনে পড়ার পরে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম সাহেব একটি অত্যন্ত সস্তা প্রশ্ন করেছেন জাতির উদ্দেশ্যে। তিনি জিজ্ঞেস করেছেন, আমাদের কি দোষ? আমরা সবাই জানি ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই একই প্রশ্ন করতেন, জাতিকে জিজ্ঞেস করতেন, আমাদের কি দোষ? আমরা কি দোষ করেছি? যে শরীফ ওসমান বিন হাদির মৃত্যু সংবাদের পরে আপনাদের পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে, সেই হাদিকে আপনারা চিনতেন না, না চেনার ভান করতেন। এটাই আপনাদের দোষ। প্রথম আলো পত্রিকা শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে নিউজ করে লিখেছিল, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে প্রার্থী গুলিবিদ্ধ। অর্থাৎ এভাবে নির্বাচন চলতে পারবে না, নির্বাচন বন্ধ হওয়া উচিত। ওসমান বিন হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ দেখে ডেইলি স্টার লিখেছিল, শত শত লোক, এমনকি হাজার হাজারটি পর্যন্ত বলে নাই। এটাই আপনাদের দোষ। আপনারা এই জাতিকে প্রতিনিধিত্ব করেন না। এই জাতিকে প্রতিনিধিত্ব করত হাদি। হাদি ছিল এই জাতির কণ্ঠস্বর। যদি মুসলিম রীতিতে আপনাদের শেষকৃত্য হয়, তাহলে মতিউর রহমান এবং মাহফুজা নামের মধ্যে যিনি শেষে মারা যাবেন, তিনি হবেন সেই সৌভাগ্যবান যিনি দেখতে পারবেন তাদের জানাজায় কত লোক হয়েছে আর হাদির জানাজায় কত লোক হয়েছিল।